আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। সিলেটে কোথাও কেউ মানছে না স্বাস্থ্যবিধি, সংক্রমণ ঠেকাতে ট্রাফিক সপ্তাহের মতো স্বাস্থ্যবিধি মাস পালনের পরামর্শ বিশেষজ্ঞদের। দেশে ধীরে ধীরে কমে আসছে করোনা সংক্রমণ, বাড়ছে সুস্থতা। 24 ঘন্টায় নতুন আক্রান্ত 1929, সুস্থ 2211 জন। সিলেট বিভাগে একদিনে আরো 98 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত, গেল 24 ঘন্টায় মারা যাননি কেউ। সিলেটে ধর্ষণের পৃথক ঘটনায় ইউপি মেম্বার সহ 2 জন গ্রেফতার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ। সিলেট লেখক ফোরাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের 3য় শাখার উদ্বোধন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাহরাইনে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। হাটবাজার কিংবা পর্যটন কেন্দ্র, সবখানেই ভিড় মানুষের। স্বাস্থ্যবিধির বালাই নেই কোথাও। শারীরিক দূরত্ব নিশ্চিত, সে তো অকল্পনীয়। মুখে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে সবাই। অবস্থা দেখে মনে হবে দেশ থেকে করোনা পালিয়েছে অনেক আগে। সিলেটের সর্বত্র স্বাস্থ্যবিধি লঙ্ঘনের এমন প্রতিযোগিতা চললেও একদম নীরব প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যবিধি নিশ্চিতের স্লোগান দিয়েই যেন সবার দায়সারা। এতে বাড়ছে করোনার সংক্রমণ, আর এই অবস্থায় সংক্রমণ ঠেকাতে ট্রাফিক সপ্তাহের মতো স্বাস্থ্যবিধি মাস পালনের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সিলেট নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা বন্দরবাজার। এই এলাকায় রয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ কার্যালয়, জেলা প্রশাসকের বাসভবন, জেলা ও দায়রা জজ আদালত এবং সিলেট সিটি কর্পোরেশন সহ গুরুত্বপূর্ণ অনেক অফিস। পাশাপাশি বাণিজ্যিক কারণেও শহরের মধ্যে এই এলাকায় জনসমাগম সবচেয়ে বেশি হয়ে থাকে। সকাল থেকে রাত 10টা পর্যন্ত ব্যস্ততম এলাকায় প্রায়ই লেগে থাকে যানজট। গুরুত্বপূর্ণ এই এলাকায় দেখা যায় অবাধে লোকজন ঘুরে বেড়াচ্ছেন মাস্ক ছাড়াই। দক্ষিণ সুরমার শিববাড়ির আবুল হোসেন মাস্ক ছাড়াই এসেছেন বন্দরবাজার এলাকার হাসান মার্কেটে কেনাকাটা করতে। স্বাস্থ্যবিধি কি তার জানা নেই। মুখে মাস্ক কেন নেই এমন প্রশ্নের জবাবে তার সোজাসাপটা জবাব, দেশে এখন করোনা নেই, এখন মাস্ক পরা লাগে না। বন্দরবাজারের মতো পুরো সিলেট শহরের সকল ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এলাকার অবস্থা একই। শহরের চেয়ে গ্রামের হাটবাজারের অবস্থা আরো করুণ। এদিকে এখনো আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া না হলেও প্রতিদিন দলে দলে লোকজন ঘুরে বেড়াচ্ছেন পর্যটন কেন্দ্রগুলোতে, কিন্তু সেখানেও নেই স্বাস্থ্যবিধির বালাই। পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার লোকজন না মানছেন সামাজিক দূরত্ব, না পরছেন মাস্ক। বেড়াতে গিয়ে অনেকেই করোনা সংক্রমিত হয়ে ফিরছেন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্র জানায়, 1 থেকে 31 আগস্ট পর্যন্ত সিলেটের উসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা করা হয় 14,177টি নমুনা। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 2,896 জনের শরীরে। অর্থাৎ আগস্ট মাসেও নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল প্রায় 20%, আর শনাক্ত বিবেচনায় মৃতের হার ছিল 1.42%। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করা না গেলে কোনোভাবেই সংক্রমণ ঠেকানো যাবে না। উপসর্গ থাকলেও এখন অনেকেই নমুনা পরীক্ষা না করিয়ে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাই আক্রান্তের প্রকৃত চিত্র জানা যাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বলেন, সংক্রমণ ঠেকাতে ট্রাফিক সপ্তাহের মতো স্বাস্থ্যবিধি মাস পালন করতে হবে। এই 1 মাস শহরের সকল গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের জরিমানা করতে হবে। এতে মানুষ মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মানতে বাধ্য হবে, আর এটা করা সম্ভব হলে সংক্রমণ কমে আসবে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি বেসরকারি অফিস ও হাসপাতাল সহ সর্বত্র মাস্ক পরিধান করতে বলা হচ্ছে। এ ব্যাপারে প্রচার প্রচারণাও অব্যাহত রয়েছে, কিন্তু মানুষ কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছে না। স্বাস্থ্যবিধি নিশ্চিত করা না গেলে সংক্রমণও ঠেকানো যাবে না। তাই যেভাবেই হোক মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে। সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে, কিন্তু এরপরও মানুষকে স্বাস্থ্যবিধি পালনে বাধ্য করা যাচ্ছে না। দেশে ধীরে ধীরে কমে আসছে করোনা সংক্রমণ। গেল 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 1929 জন, আর সুস্থ হয়েছেন 2211 জন। একই সময়ে করোনায় মারা গেছেন আরো 29 জন। মারা যাওয়াদের মধ্যে 22 জন পুরুষ ও 7 জন নারী। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 4,412 জন। নতুন আক্রান্ত 1929 জন সহ দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন 3,21,615 জন। আর নতুন করে সুস্থ হওয়া 2,211 জনকে নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 2,16,191 জন।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 14.76%, আর এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 20.04%, আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 67.22% এবং মৃত্যুর হার 1.37%। এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণকারী 4,412 জনের মধ্যে পুরুষ 3,454 জন ও নারী 958 জন। বিভাগওয়ারি পরিসংখ্যান অনুসারে গত 24 ঘন্টায় করোনায় মারা যাওয়া 29 জনের মধ্যে ঢাকা বিভাগের 14 জন, চট্টগ্রামের 2 জন, রাজশাহীর 4 জন, খুলনায় 2 জন, বরিশালের 3 জন, রংপুরের 2 জন ও ময়মনসিংহ বিভাগের 2 জন রয়েছেন। সিলেট বিভাগে একদিনে আরও 98 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, আর একই সময় করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন 77 জন। আগের দিন করোনায় 3 জনের মৃত্যু হলেও গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় কেউ মারা যাননি। বৃহস্পতিবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় যে 98 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে সিলেট জেলার 62 জন, সুনামগঞ্জের 13 জন, হবিগঞ্জে 19 জন ও মৌলভীবাজারের 4 জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 11,155 জন। এর মধ্যে সিলেট জেলার 5,909 জন, সুনামগঞ্জের 2,107 জন, হবিগঞ্জের 1,599 জন ও মৌলভীবাজারে 1,540 জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি ছিলেন 137 জন। এর মধ্যে সিলেটের 80 জন, সুনামগঞ্জের 14 জন, হবিগঞ্জের 28 জন ও মৌলভীবাজারের 15 জন। এদিকে সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 77 জন। এর মধ্যে সিলেটের 13 জন, সুনামগঞ্জের 24 জন, হবিগঞ্জের 2 জন ও মৌলভীবাজারের 38 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 8,233 জন। এর মধ্যে সিলেটের 4,244 জন, সুনামগঞ্জের 1,768 জন, হবিগঞ্জের 1,049 জন ও মৌলভীবাজারের 1,172 জন। গেল 24 ঘন্টায় কেউ মারা না যাওয়ায় সিলেট বিভাগে করোনা মৃতের সংখ্যা আগের মতোই 191 আছে। সিলেটে ধর্ষণের পৃথক ঘটনায় এক ইউপি মেম্বার সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের 4 নং ওয়ার্ড সদস্য শাহবাজ আহমদ ও গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামের আব্দুল্লাহ মিয়া। পুলিশ জানায়, বুধবার বিকেল 5:30টায় জালালাবাদ থানার টুকের বাজার পীরপুর জামে মসজিদের সামনে থেকে স্থানীয় কিশোরীকে অপহরণ করা হয়। পরে দক্ষিণ সুরমার লালাবাজার এক বাসায় নিয়ে ওই দিন রাত 9টার দিকে ইউপি সদস্য শাহবাজ আহমদ কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর নগ্ন ভিডিও ও স্থির চিত্র ধারণ করেন ইউপি সদস্য শাহবাজ। এ ঘটনায় কিশোরীর মা ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করলে বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ঘোপাল থেকে ইউপি সদস্য শাহবাজকে গ্রেফতার করে পুলিশ। এদিকে বিয়ের প্রলোভন দিয়ে 6 মাস ধরে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। তিনি উপজেলার পশ্চিম আলীগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামের মোহাম্মদ আব্দুর রবের ছেলে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, একই গ্রামের এক বিধবার সাথে পরকীয়ায় জড়ান আব্দুল্লাহ মিয়া। বিধবা ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়ে গত 6 মাস ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছিলেন তিনি। এলাকায় বিষয়টি জানাজানি হলে সালিশ বৈঠক বসে। সালিশে উভয়ই শারীরিক সম্পর্কের কথা স্বীকার করলে ওই নারীকে বিয়ে করতে বলা হয় আব্দুল্লাহ মিয়াকে, কিন্তু তাতে রাজি হননি আব্দুল্লাহ। পরে শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেন ওই বিধবা। অভিযোগ পেয়ে আব্দুল্লাহ মিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জানান গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ। সিলেট লেখক ফোরাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের 3য় শাখার উদ্বোধন করা হয়েছে। বিশ্বনাথের আলহাজ তাহির আলী উচ্চ বিদ্যালয়ে ওই কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ফোরামের সভাপতি, সাংবাদিক ও কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে ও মোহাম্মদ আজম আলীর পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন কবি সাইফুর রহমান কায়েস। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট জয়জিৎ আচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ এইচইউকের বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ইমরান হোসেন বাবুল, কবি আবু সালে আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তসির আলী, তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ ও মোহাম্মদ ফখর উদ্দিন। বিএনপির 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহরাইনে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাহরাইনের রিফা এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের সভাপতি আব্দুল হাই রিপন। সংগঠনের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান জুয়েলের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নিজামুদ্দিন, হাসান আহমেদ রানা, মতিউর রহমান চুন্নু, চিকন আহমেদ, জামাল আহমেদ ও আবু বকর।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি কবির আহমেদ, সহসভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লিমন আহমেদ, সহ সাধারণ সম্পাদক তুফাইল আহমেদ রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক হাসানুল হক চুন্নু, সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান দেলোয়ার, প্রচার সম্পাদক সাজেদ আহমেদ সাজু, দপ্তর সম্পাদক আবু কালাম আজাদ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।